হ্যালো। আজকে আমরা বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির এমন একটা পেশা নিয়ে কথা বলবো যা নিয়ে সবার মনেই রাজ্যের কৌতূহল। হ্যাঁ, আমি এমপিও বা মেডিকেল প্রমোশন অফিসারদের কথাই বলছি। বাইরে থেকে যা দেখা যায় তার পেছনের আসল বাস্তবতাটা কি, চলুন আজ সেই গল্পটাই জানা যাক। এমপিও পেশাটা শুনলেই আমাদের মাথায় কি আসে? অনেক টাকা বেতন, নিজের মতো করে কাজ করার স্বাধীনতা, মানে দারুণ একটা লাইফস্টাইল। কিন্তু এটাই কি পুরো ছবিটা? নাকি এই আকর্ষণীয় প্যাকেজের আড়ালে এমন কিছু চ্যালেঞ্জ লুকিয়ে আছে যা আমরা বাইরে থেকে দেখতে পাই না? আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই সত্যটাই খুঁজে বের করব। আচ্ছা, এই পেশার ভালো মন্দটা যদি সত্যিই বুঝতে চান, তাহলে চলুন আমরা একজন এমপিওর সাথে তার একটা সাধারণ দিন কেমন কাটে সেটা একটু দেখি। কারণ তাদের প্রত্যেকটা দিনের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আসল চ্যালেঞ্জ আর সাফল্যের গল্প। প্রথমেই একটা কথা একদম পরিষ্কার করে দিই, এটা কিন্তু ৯টা ৫টার কোনো আরামের ডেস্ক জব না, একদমই না। এটা পুরোপুরি মাঠ পর্যায়ের একটা কাজ, যেখানে নিজের ওপর নিয়ন্ত্রণ বা সেলফ ডিসিপ্লিনটাই সবচেয়ে বড় কথা। সত্যি বলতে এখানে আপনার বস আপনি নিজেই। তো একজন এমপিওর দিনটা শুরুই হয় খুব গোছানো একটা প্ল্যানিং আর রিপোর্টিং দিয়ে। আর তারপরই শুরু হয় আসল খেলাটা, ডাক্তারের চেম্বারে যাওয়া, প্রোডাক্ট নিয়ে কথা বলা এবং সেখান থেকে কেমিস্ট শপে গিয়ে অর্ডার কনফার্ম করা। দিন শেষে আবার সবকিছুর হিসাব মেলানো। সকাল থেকে রাত পর্যন্ত পুরো ব্যাপারটা একটা চাকার মতো ঘুরতে থাকে, যেখানে এক মুহূর্তেরও ফুরসত নেই। আর এই যে কথাটা স্ক্রিনে দেখছেন, এটা কোনো বানানো গল্প নয়। এটা একজন এমপিওর প্রতিদিনের জীবনের একটা অংশ। ঘন্টার পর ঘন্টা হয়তো আপনি একজন ডাক্তারের চেম্বারের বাইরে অপেক্ষা করলেন, আর তারপর ভেতর থেকে শুধু এই একটা কথাই শুনতে পেলেন, ডাক্তার সাহেব ব্যস্ত। এই যে প্রত্যাখ্যান, এটাকে সামলে নিয়ে আবার নতুন করে শুরু করা যে মানসিক শক্তি, সেটাই এই পেশার সবচেয়ে বড় পরীক্ষা। এখন আসা যাক সেই বিষয় যা এ পেশার সাথে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। হ্যাঁ, টার্গেট। আর এই টার্গেটকে ঘিরেই তৈরি হয় অনেক মানসিক চাপ, যা অনেকটা প্রেসার কুকারের মতো পরিস্থিতি তৈরি করে। স্ক্রিনের এই সংখ্যাটা একটু দেখুন, ১০ থেকে ১৫ লক্ষ টাকা। এটা কিন্তু কোনো লটারির টাকা না, এটা একজন এমপিওকে দেয়া প্রতি মাসের সেলস টার্গেট হতে পারে। একবার শুধু ভাবুন তো, প্রতি মাসে এই বিশাল অঙ্কের লক্ষ্য পূরণের চাপটা ঠিক কতটা মারাত্মক হতে পারে। আর এই চাপটা যে শুধু মাসিক টার্গেট থেকেই আসে তা কিন্তু নয়। যখনই কোনো নতুন প্রোডাক্ট আসে সেটার জন্য একটা আলাদা চাপ, বাজারে তো প্রতিযোগিতা আছেই, তার উপর ম্যানেজমেন্টের চাপ, ডাক্তারদের সাথে সম্পর্ক ভালো রাখার একটা অদৃশ্য চাপ, সবকিছু মিলেমিশে এমন একটা পরিস্থিতি তৈরি হয় যেখানে মাথা ঠান্ডা রাখাটাই সবচেয়ে কঠিন কাজ হয়ে দাঁড়ায়। তাহলে এখন আসল প্রশ্নটা হলো, এই যে এত চাপ, এর মধ্যে থেকেও কি মানসিক শান্তি ধরে রাখা সম্ভব? আর যদি সম্ভব হয়, তাহলে কিভাবে? এটা কিন্তু এই পেশায় লম্বা সময় টিকে থাকার জন্য সবচেয়ে জরুরি একটা প্রশ্ন। হ্যাঁ, উপায় অবশ্যই আছে। যেমন নিজের জন্য একটা রুটিন তৈরি করা, দিনের শেষে ছোট ছোট সাফল্যগুলো সেলিব্রেট করা, সহকর্মীদের সাথে কথা বলে মনের ভার হালকা করা। আর সবচেয়ে জরুরি হলো দিনের কাজ দিনেই শেষ করে এরপর নিজেকে আর পরিবারকে সময় দেওয়া। কাজ আর ব্যক্তিগত জীবনকে আলাদা করতে পারাটা এখানে খুব গুরুত্বপূর্ণ। চলুন এবার কথা বলি এই পেশার সবচেয়ে আকর্ষণীয় দিকটা নিয়ে, ইনকাম আর ক্যারিয়ার। এখানেও কিন্তু কিছু প্রচলিত ধারণা আছে, যার সাথে বাস্তবতার বেশ বড় একটা ফারাক রয়েছে। অনেকেই ভাবে যে এমপিও চাকরিতে জয়েন করা মানেই প্রথম দিন থেকে লাখ লাখ টাকা ইনকাম। কিন্তু বাস্তবতা হলো শুরুটা হয় বেশ সাধারণ, ধরুন ২০ থেকে ২৫,০০০ টাকার একটা বেতনে। আসল আয়টা আসে পারফরম্যান্সের ওপর ভিত্তি করে, যেটাকে আমরা বলি ইনসেন্টিভ। তো এই ইনসেন্টিভ জিনিসটা আসলে কি? সোজা কথায়, কোম্পানি আপনাকে যে সেলস টার্গেট দেয় সেটা যদি আপনি পূরণ করতে পারেন বা তার চেয়েও বেশি সেল করতে পারেন, তাহলে বেতনের বাইরে আপনাকে একটা বোনাস দেওয়া হয়। একজন এমপিওর মোট আয়ের একটা সিংহভাগে কিন্তু এই ইনসেন্টিভ থেকে আসে। মানে যার পারফরম্যান্স যত ভালো, তার আয়ও তত বেশি। আর ক্যারিয়ারের দিকটা যদি দেখেন, এখানে কিন্তু কোনো শর্টকাট নেই। একজন এমপিও হিসেবে আপনি শুরু করলেন, এরপর আপনার পারফরম্যান্স যদি ভালো থাকে, তাহলে ৫ থেকে ৭ বছরের মধ্যে আপনি এরিয়া ম্যানেজার হতে পারেন। তার উপরে রিজিওনাল ম্যানেজার বা সিনিয়র ম্যানেজমেন্টে যাওয়ার সুযোগ থাকে। তার মানে ধৈর্য আর ধারাবাহিক পারফরম্যান্সই এখানে ওপরে ওঠার একমাত্র রাস্তা।
তো এত সব আলোচনার পর আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এই যে এত চ্যালেঞ্জিং একটা পেশা, এটা আসলে কাদের জন্য? কারা এখানে শেষ পর্যন্ত সফল হতে পারে? মানে এত চাপ, এত প্রত্যাখ্যান, এত দৌড়ঝাঁপ, এই সব কিছু সামলে নিয়েও কারা সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারে? তাদের মধ্যে এমন কী বিশেষ গুণ থাকে যা তাদের অন্যদের থেকে আলাদা করে তোলে? দেখুন, এই পেশায় সফল হতে গেলে কয়েকটি গুণ থাকাটা খুব জরুরি। প্রথমত, আপনার ধৈর্য হতে হবে পাহাড়ের মতো শক্ত। দ্বিতীয়ত, আপনাকে হতে হবে প্রচণ্ড পরিশ্রমী। তৃতীয়ত, আপনার কমিউনিকেশন স্কিল বা কথা বলার দক্ষতা হতে হবে অসাধারণ। চতুর্থত, না শোনার পর হতাশ না হয়ে আবার নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ার ক্ষমতা থাকতে হবে। আর সবকিছুর ওপরে প্রচণ্ড মানসিক চাপ সামলে মাথা ঠান্ডে রাখার দক্ষতা। শেষ কথা হলো, এই পেশাটা শুধু ওষুধ বিক্রি করার নয়, এটা আসলে ধৈর্য, কৌশল আর মানসিক শক্তির এক কঠিন পরীক্ষা। যারা এই পরীক্ষায় পাশ করতে পারে, সাফল্য তাদের জন্যই অপেক্ষা করে। এখন আপনিই বলুন, এই চ্যালেঞ্জটা নেয়ার জন্য আপনি কি প্রস্তুত? আপনার কি মনে হয়, কমেন্টে আমাদের জানাতে পারেন। হ্যাঁ।